খুব সুন্দর হয়েছে। কেমন আছে মামনি? ভালো হয়েছে। সবসময় বাপি রান্না করে খাওয়ায় যখন আসে ছুটিতে। আজকে আমি রান্না করে খাওয়াবো, বাপিকে কিছু করতে দেয়নি, তাও বলে দিয়েছে টুকটাক। আর এই তো খাচ্ছে। এবার ডিমটা দেখো কেমন হয়েছে, ঝটপট করলাম রান্না। 2টোর সময় বলেছিলাম খেতে দেবো, 2টোই বাজে। এই সুন্দর প্রশংসাটা ছিল আমার চিকেন তেহারি আর ডিম কষার, তোমরা তো শুনেই নিলে প্রথমে। তো যাই হোক, রান্নাবান্নাটা যেরকম করলাম ঝটপট করে, এখন ঝটপট করে আমি একটু সুন্দর করে পরিবেশন করব। ভালো মন্দ খাবার খাইতে আমাদের এমনিতেই ভালো লাগে বেশ, তার মধ্যে ভালো মন্দ খাবার যদি একটু সুন্দর করে পরিবেশন করা হয়, দেখতেও সুন্দর লাগে, খাওয়ার যে ইচ্ছেটা সেটাও আরও দ্বিগুণ বেড়ে যায়। ভাবলাম সেই ঝটপট রান্নাবান্না করলাম, তাহলে একটু ঝটপট করে গুছিয়ে দেই। তো গোছানোর মধ্যে যেটাই ছিল, একটু চিকেন তেহারি আর ডিম কষা আর সালাদ, এই ছিল আজকে দুপুরের মেনু। মূলত মামুনি বাপির অর্ডারে সবাই মিলে খাবো। তো মামুনি বাপিকে আগে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। সাজাতে গোছাতে আমার বেশ ভালোই লাগে, আর সেটা যদি হয় অন্য কারোর জন্য তাহলে আমার ভালোই লাগে। বলে না, গিফট পাওয়ার থেকে আমার কিন্তু সত্যি কথা বলতে গিফট দিতে বেশ ভালো লাগে, তবে সামর্থ্য বেশি একটা নেই। তো আমরা সেরকম মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য সেরকম কিছু করতে পারি না, হয়তো চেষ্টা থাকে, আর করতে পারবো না। ওরা সন্তানের জন্য যা করে সেটা আমরা সন্তান হয়ে মা বাবার জন্য পারি না। তবে আমার অনেক ইচ্ছা ওদের জন্য অনেক কিছু করব, তবে হ্যাঁ, একদিন ঠিক হবেই। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। মামুনি বাপিকে বললাম যে তোমরা কিচ্ছু করবে না, চুপটি করে বসেছিলে, চুপটি করে খেতে বসে যাও আর শুধু আমার প্রশংসা করো। তো যাই হোক, প্রথমবার তেহারি রান্না করার পরে আমার মনে হয়েছে না আমি এত বাজে রাঁধুনি নই, রাঁধুনির যোগ্য। তো যাই হোক না কেন, আমার ভালোই লাগছে। যেহেতু আমি নতুন রাঁধুনি, এর আগে কোনোদিন রান্নাও করিনি, এই প্রথমবার রান্না করলাম। তো সেহেতু আমার নিজের খাবারও নিজের খেয়ে মনে হয়েছে যে না, ভালোই হয়েছে। তো এই রান্নাটা এবার আমি যখন বাড়ি যাব, বাংলাদেশে গিয়েও করবো। বাংলাদেশের সবাই খাবে, মা বাবা খাবে, বলবে যে না কেমন রান্নাবান্না। আমি আগে সেরকম করতাম না, কিন্তু এখন করি, করতে ভালো লাগে। এই সংসার জীবনটা এরকম, যখন আমার ছিল না আমি বুঝতে পারিনি। সংসার জীবনটা বেশ মায়ার বাঁধন। যে একবার জড়িয়ে যায়, যে একবার সুন্দর করে বাঁচতে শিখে যায়, সে সুন্দর করে বাঁচে। এখন রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। শাশুড়ি মা, শ্বশুর বাবা, বাবিন সুন্দর তৃপ্তি করে খায়, সেই ওদের তৃপ্তিতেই আমি বেশ তৃপ্তি পাই। মামুনি বাপিকে আগে খেতে দিয়ে আমি আর বাবিন বসে গেলাম ফ্লোরে। একটু ভালো মন্দ খাবার হলে আমি আর বাবিন মূলত ফ্লোরেই বসে যাই। ভালো মন্দ খাবার তো একটু বেশি করে খাইতে হবে, তাই না? ফ্লোরে আরাম করে জোড়াসন হয়ে বসে যাই, বেশ আরাম করে খাই। অনেক আনন্দ সুখের মধ্যে পরিবারের সবাই একসাথে বসে খাওয়া, গল্প করা, হাসি তামসা করা আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা বড় একটা শান্তি, সুখের। এই ছিল আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে আমার মামুনি বাপি মানে শ্রদ্ধেয় শাশুড়ি মা শ্বশুর বাবার জন্য একটু রান্নাবান্না, একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া। সেরকম তো কিছু করতে পারি না, এটুকুই করলাম। বছরের একটা দিন একটু সুন্দর করে সুন্দর মুহূর্তটাকে কাটালে বেশ ভালোই লাগে। ভালো থেকো তোমরা।